এখানে আমরা দেখতে পাচ্ছি যে বস্তু ও তার পেছনে যে প্রতিবিম্বটা আছে, প্রতিবিম্বটা আমরা ক্যামেরা নড়ানোর সাথে সাথে, মানে চোখ, এখানে এটা চোখ, ক্যামেরা তো নয়, চোখ নাড়ানোর সাথে সাথে দুটো একসাথে নড়ছে। এখানে কিন্তু একটা আগে নড়া তারপরে নড়া এরকম হচ্ছে না, তার মানে এই কাজটা আমাদের সফল হয়েছে। তো এবার আমরা দেখি সেট আপ কী করছি, আমরা করছিটা কি। আমরা আজকে অপটিক্যাল বেঞ্চের সাহায্যে এবং একটি উত্তল লেন্সের সাহায্যে একটা উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করছি। তার জন্য নিয়ে নিয়েছি অপটিক্যাল বেঞ্চের উপরে, এগুলোকে আমরা এইভাবে সেট আপ করলাম যাতে যেখানে আমরা পিনটি আছে, এই পিনটা হচ্ছে প্রথমে লেন্স আছে, এই লেন্সটার বস্তু। লেন্স হচ্ছে আমাদের উত্তল লেন্স, এর কাজ কি, এ অভিসারী করে দেবে। অভিসারী করে দেওয়ার ফলে এখান থেকে যে আলোক রশ্মি আসছে সেটা এভাবে মিলিত হবে এক জায়গায়, কোনো এক জায়গায় মিলিত হবে। এবার এই দিকে যে আমার কাছে উত্তল দর্পণটি আছে সেটাকে আমরা এমনভাবে সেট করলাম যাতে এই উত্তল দর্পণের যে কার্ভ, সেন্টার অফ কার্ভেচার আছে তার মধ্যে এই আলোক রশ্মিটা মিলিত হয়। কেন, এবার এই প্রশ্নটা হচ্ছে আমরা কেন এভাবে সেট করলাম, তার পিছনের কারণটি হচ্ছে যে এর যে প্রতিবিম্ব তৈরি করবে এর কাছে বস্তুটাকে, এখান থেকে যদি আমি দেখি, আমি এখানে চোখ লাগিয়ে দেখছি, আমি আয়না, আমি যদি এইভাবে চোখ লাগিয়ে দেখি আমি কি এই বস্তুটাকে দেখতে পাবো? প্রশ্ন উত্তর হচ্ছে না, কোনোদিনই দেখতে পাবো না। এ যেখানে মিলিত হচ্ছে, উত্তল লেন্স যেখানে মিলিত হচ্ছে সেটা হচ্ছে আমার কাছে বস্তু, সেম মিররের জন্য। এই মিররের কাছে বস্তুটাকে এ যেখানে একে মিলিত করছে, এই আলোক রশ্মিগুলোকে এই উত্তল লেন্স যেখানে মিলিত করছে সেট করেছি এমনভাবে যাতে এর কাছে এটা পিছনে মিলিত হয়। এবং পিছনে কোথায়, স্পেশাল জায়গায়, সেটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচারে। সেন্টার অফ কার্ভেচারে করার কারণটা হচ্ছে যাতে যে রশ্মিটা গেল, রশ্মি গেল সেন্টার অফ কার্ভেচার মানে কি, এই তলে, এইখানে যে তলটা আছে সেন্টার অফ কার্ভেচার থেকে যে রেখাটা আমরা কল্পনা করবো সেটা ওখানে লম্ব হবে। তার ফলে আলো পড়লো কোথায়, লম্বভাবে আপতন হলো। লম্বভাবে আপতন হলে কী হবে, যে পথে এসছে সে পথে ফিরে যাবে, সে পথে ফিরে গেলে এখানে যে পথে এসছে সে পথে ফিরে এলো। তাহলে এদিক থেকে যেদিকে গিয়েছিল ঠিক আমরা অ্যারোটা ঠিক উল্টো করে দেবো। অ্যারো উল্টো মানে কি, আলোটা উল্টো দিক থেকে আসছে, এই দিক থেকে এসে যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই আলটিমেট প্রতিবিম্ব পেয়ে যাবে। সেটা আমরা প্রথমেই দেখিয়ে দিয়েছি যে সে প্রতিবিম্ব পেয়ে গিয়েছি। এবার আমরা করবো কি, আমরা লেন্সের যে সূত্রটি আছে 1/v - 1/u = 1/f, ওর মাধ্যমে আমরা বার করে নিতে পারবো যে এই উত্তল লেন্স কোথায় প্রতিবিম্ব করে তুলছে। এবার যখন এটা সাকসেস হয়ে গিয়েছে তার মানে প্রতিবিম্ব যেখানে, হ্যাঁ আমরা তো মেপে নিতে পারবো যে প্রতিবিম্ব কোথায় গঠন হচ্ছে। ঠিক আছে, এখানে এটা এই দূরত্বটা হচ্ছে ইউ দূরত্ব, এখানে এটাকে আমরা সরিয়ে দিয়ে যদি দেখি তাহলে যেখানে দেখতে পাবো একটা পর্দা রাখলে সেটা হচ্ছে ভি। এবার ভি যখন পেয়ে গেলাম তার মানে এর কাছে এইখানে যেটা মিলিত হলো সেটাই হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। এটা যেখানে দেখেছি এখান থেকে আমি এই দূরত্বটা মেপে নিলাম, মেপে নেওয়ার পর তাহলে এটা হলো সেন্টার অফ কার্ভেচার, তাহলে এর অর্ধেক হচ্ছে এর ফোকাস। এইভাবে আমরা একটা উত্তল লেন্স এবং একটি বস্তু, মানে হচ্ছে সৎ বস্তু আর কি, একটা পিনের সাহায্যে এবং অপটিক্যাল বেঞ্চের সাহায্যে একটা উত্তল দর্পণের ফোকাস নির্ণয় করতে পারি। আরেকবার ইমেজটা দেখিয়ে দেন এবং নড়িয়ে দেখাবি যে নড়ালেও নড়ছে, একসাথেই নড়ছে, ছেড়ে যাচ্ছে। ফোকাস করিস, বাঁ দিক ডান দিক না, একসাথেই নড়ছে। আমরা দেখতে পাচ্ছি যেখানে একসাথেই নড়ছে, তাহলে এটা পারফেক্টলি কাজটা কমপ্লিট করেছি আমরা। তো নেক্সট দিন নেক্সট এক্সপেরিমেন্টের সাথে আমরা আবার চলে আসবো। আজকের জন্য বাই বাই। স্যার আছে ওইদিকে, সবাইকে দেখাবো। স্যার আমাদের কাছে আমাদের একটা দাদাও আছে, সিনিয়র দাদা, গেস্ট হিসাবে।